ক্ষমতা এখন সেটা জনগণের উপরে বৃদ্ধি করবে। জনগণ যাকে বেশি সাপোর্ট করবে সেই ক্ষমতায় থাকতে পারবে। যেই সরকারি ক্ষমতায় থাকুক, আমরা চাই সুষ্ঠু এবং ভালোভাবে জনগণকে চালাক, সেটাই আমরা আশা করি। এই পান্তা ভাতের যে স্বাদ, মনে হয় যে আমি চাইনিজ খাইলাম, এতটাই আনন্দিত লাগলো। আজকে আমি অটো নিয়ে বাইর হয়েছি এই ঢাকা সিটিতে শুধু এই রং তামসা দেখার জন্য। এই বসুন্ধরা সিটি, নিউ মার্কেট, গাউসিয়া, ঢাকা ভার্সিটি পুরা এলাকা কিন্তু ঘুরলাম। তাতে মানুষের মনে কোনো প্রকার কোনো কষ্ট মানুষের মনে নাই। সবাই আনন্দিত, মানে আজকে ঈদের মতো একটা আনন্দ আমরা সবাই উপভোগ করতেছি। কে কি খাইলাম না খাইলাম, আমি আজকে এক পার্টি অফিসে দাওয়াত পাইছিলাম সকালে, ওই জায়গায় পান্তা ভাত এবং আলু ভর্তা, শুকনা মরিচ খাইলাম। এই পান্তা ভাতের যে স্বাদ, মনে হয় যে আমি চাইনিজ খাইলাম, এতটাই আনন্দিত লাগলো। তা আমি আজকে সবার প্রতি আশা যে আসলে এরকম প্রত্যেক বছরেই, না ইলিশ মাছটা দেওয়া হয়নি সেই কারণে হয়তো ইলিশ মাছ তাদের ছিল না, কিন্তু তারা যতটুকুই দিছে এইটুকুই তো আমাদের জন্য অনেক পাওয়া। আজকে দিছে তো, এই নববর্ষ তারা পালন করছে, আমাদেরকে খাওয়াইছে, এটাই আমাদের বড় পাওয়া। ইলিশ খাইলেই যে আমাদের শুধু নববর্ষ পালন হবে তা না, প্রয়োজনে একটা শুকনা মরিচ খাবো, তারপরও প্রত্যেকটা বছর আমরা যেন এই নববর্ষ সঠিকভাবে পালন করতে পারি। এবং এই নববর্ষে আমি প্রশাসনের পক্ষে বলতে চাই, আপনারা যতটুকু পারেন আপনারা প্রশাসন জোরদার করবেন এবং আমাদের এই ঢাকা সিটি শুধু না, সারা বাংলাদেশে নিরাপত্তার ব্যবস্থা করবেন। এবং আজকে সন্ধ্যায় সারা বাংলাদেশে প্রত্যেক জায়গায় অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে যেন কোনো প্রকার কোনো সমস্যা এবং কেউ কোনো প্রকার সন্ত্রাসী কোনো রাহাজানি এবং কোনো ইপটিজিং করতে না পারে, সেই দিকে আমি প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা অবশ্যই প্রত্যেকটা অনুষ্ঠানেই আপনারা দিক নির্দেশনা রাখবেন। ডিয়ার অডিয়েন্স, লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি বাংলাদেশ বাউল শিল্পী মোহাম্মদ খুরশেদ দেওয়ান। ইট ইস আওয়ার মাদারল্যান্ড, ইটস বিউটিফুল কান্ট্রি। আমরা এই দেশকে খুব ভালোবাসি, এই দেশের মানুষ খুব ভালো। আমরা এই বাংলাদেশ বাউল শিল্পীর পক্ষ থেকে সাক্ষাৎকারে কিছু বলতেছি। আমরা বাউল শিল্পীরা এই দেশে খুব শান্তি শৃঙ্খলাভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারতেছি। যেই সরকারি ক্ষমতা থাকুক না কেন, আমরা সরকারদের কাছে অনুরোধ থাকবে, আমরা যেহেতু বাউল শিল্পী যারা, তারা যেন শান্তি শৃঙ্খলাভাবে মানুষেরকে বিনোদন দিতে পারি, আনন্দ দিতে পারি, সেই প্রত্যাশা আশা রাখি আপনাদের প্রতি। আমরা বাউল শিল্পী, বাউল গান করে খাই, সবাইকে আনন্দ দিয়া বেড়াই, বিনোদন দিয়া বেড়াই, কারণ আমরা চাই নিজেরও আনন্দ পেতে, শ্রোতাদেরকে আনন্দ দিতে। যেই সরকারি ক্ষমতায় থাকুক, আমরা চাই সুষ্ঠু এবং ভালোভাবে জনগণকে চালাক, সেটাই আমরা আশা করি। বা এটা হচ্ছে পরিস্থিতি, দেশকাল পাত্র। এক সময় আমি ভালো চলতে চলতে একসময় পরিস্থিতির শিকার আমিও খারাপ হয়ে যাই, তাই বলে আমাকে খারাপ বলা যাবে না। এটা ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে সকলকেই। ভালো মন্দ মিলাই পৃথিবী, বুঝছেন? এটা হলো এখন দর্শকের বিবেচনা। আমরা সব সরকারদের আমলে ভালো আছি ইনশাল্লাহ, কাউকে আমরা খারাপ বলতে পারবো না, কারণ আমরা শিল্পী মানুষ। আমরা সকল মন্ত্রীদের বা সকল সরকারদের ক্ষমতা থাকতে আমরা যাতে সুষ্ঠু শৃঙ্খলা ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করে মানুষদেরকে আনন্দ বিনোদন দিতে পারি। আমাদের রিলিজিয়ন যেহেতু ইসলাম, আমরা ইসলামের মুসলিম সন্তান। ইসলাম ক্ষমতায় আসলে এটা খারাপ হবে কেউ চাইবে না, কেউ বলবে না। যেহেতু এটা ইসলাম, আল্লাহ রাসূলের পক্ষে দিনের দিকে মানুষ এগিয়ে যাবে, এটা আমরা কেন, সব শ্রেণীর মানুষই চাবে। যারা মুসলিম, যারা আল্লাহ রাসূলের প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে, যারা বাবা মার প্রতি শ্রদ্ধাশীল আছে, তারা অবশ্যই চাবে যে মুসলিম কান্ট্রিতে সবাই যেন আমরা মিলেমিশে চলতে পারি। সেটাই ক্ষমতা এখন সেটা জনগণের উপরে বৃদ্ধি করবে। জনগণ যাকে বেশি সাপোর্ট করবে সেই ক্ষমতায় থাকতে পারবে। এটা গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা চাই ডাক্তার ইউনূস সাহেব যদি 5 বছর না আরো 10 বছরও থাকে, দেশের জনগণ শান্তি থাকে,
তাতে কারো কোনো প্রবলেম নেই, সমস্যা নেই। আর যদি উনি চায় যে নির্বাচন দিয়ে যে কোনো সরকারকে আমরা ক্ষমতায় আনতে চাই, যে দেশ সুন্দর চালাবে সেই ক্ষমতায় থাকতে পারবে। জনগণ যাকে চাবে, 10 জন যাকে চায় তাকে আল্লাহ চায়।